এই দিদি, তুমি কি এই গ্রামে নতুন? ভাব সব তো বেশি ভালো দেখছি না। হ্যাঁ দিদি, আমি নতুন, কথা বলতে পারি না, আমি বোবা। ও শোনা গো আমার, মনা গো আমার, আমার তো হাত নেই, তাইলে আমি কিভাবে মারলাম? বলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আজ থেকে 25 বছর আগে আমার একটা বোবা লোক একটা কথা বলছিল, ইম্পর্টেন্ট কথা, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি যদি সেদিন কথাগুলো বুঝতাম, তাইলে আজকে আমি এরকম থাকতাম না, তাইলে অনেক কোটিপতি হতাম। কি বলছিল? কি বলিস বুঝি না। ওর মতো সেদিন আমিও বুঝি নাই। বলো ছলো নয়নে হাসি মাখা বদনে। শোনো দিদি, আমার ছোটকাল থেকে একটাই স্বপ্ন ছিল, কি? বড় হয়ে স্বামীর অনেক সেবা যত্ন করবো। করো না কেন? ওই স্বপ্ন আমার ছোটবেলায় ছিল, এখন ছোটবেলা শেষ, স্বপ্ন শেষ। এই দাঁড়াও, তুমি আমার বাড়ির সামনে প্রতিদিন হেগে আসো কেন? আপনি আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার পরে আপনাকে আমি একটা জিনিসই বুঝাইতে চাই, আমি এখনো না খাইয়া নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। আরে কি হইছে রে? আরে আমার একটা বান্ধবী আছে, ওর মেয়ে হয়েছে, ওর স্বামীর নাম জীবন আর ওর নাম অনু। ও চাচ্ছে ওদের দুইজনের নাম মিলে একটা নাম রাখতে। জীবাণু রেখে দিতে বল। জীবাণু? আরে বৌদি, গরিব হওয়ার একটা লিমিট থাকে, আমি মনে হয় সব লিমিট ক্রস করে গেছি। কেন, কি হইছে? আরে বইলো না, গতকাল আমার বউয়ের একটা ছেলে হয়েছে, তাও ল্যাংটা হয়েছে। আচ্ছা বৌদি, আমার অনেক দিন থেকে একটা জিনিস জানার ইচ্ছা, ছেলেরা ডেলিভারি কাজ করে কিন্তু মেয়েরা কেন করে না? আরে দিদি, মেয়েদের তো একটা ডেলিভারি করতেই 9 মাস লেগে যায়, তাহলে কে দেবে ডেলিভারি চাকরি? দিদি, দুদিন ধরে কিছু খাই নাই, গরিবটার একটু উপকার করুন। আরে তুমি তো সেই মেয়ে যে বই লিখেছিলে 100টা টাকা ইনকাম করার উপায়। হ্যাঁ হ্যাঁ, আমি লিখেছি। তাহলে তোমার এই অবস্থা হলো কি করে? তুমি ভিক্ষা করছো কেন? এই 100টা উপর মধ্যে এটা একটা টাকা ইনকাম করার উপায়। কি রে বৌদি, এখানে বসে বসে কান্না করতেছো কেন? আমি 10 লাখ টাকা লোন করছিলাম, শোধ না করতে পাইরা আমি বিষ খাইছিলাম। এখন আমার বাড়ির লোক আরো 10 লাখ টাকা ঋণ করে আমার জীবন ফিরিয়ে আনছে।